বিয়েনে দাদা গরুটা আমি দুধ পাইছি 16, 17, 18, 20 পর্যন্ত পেয়েছি দাদা 20 লিটার পর্যন্ত। হ্যাঁ, দর্শক আমরাও দেখে কিনছি সুস্থ সবল জানদারি জিনিস, কারণ আমরা যেটা দেখেছি না একদিন না 4 দিন করে দেখে কিনছি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 19শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার। পূর্বে আজকে একটা গাভী ক্রয় করলাম প্রান্তিক খামার থেকে, যে আমরা ক্রয় করে থাকি প্রতি মুহূর্তে, যে একটা ভিডিও আমরা কিন্তু ধারণ করে থাকি মাঝে মধ্যেই। কিন্তু দর্শক আজকে সে একটা ভিডিও নিলাম যে আমরা প্রান্তিক খামার থেকে কিভাবে কি কালেকশন করতে হয় সেটা আপনাদের আবার তুলে ধরলাম। দর্শক গাভী গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে, আইসা দেখে শুনে গাভী কিনলে কখনো প্রতারিত হবেন না। এবং বিস্তারিত জানতে গাভীটা থেকে প্রথম বিয়ানে কতটুকু দুধ পাইছে তার কাছ থেকেই শুনবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো? ভাই ভালো আছি। এই গাভীটা আপনি তো লালন পালন করলেন, প্রথম বিয়ানে কত লিটার দুধ পাইছেন? প্রথম বিয়েনে দাদা গরুটা আমি দুধ পাইছি 16, 17, 18, 20 পর্যন্ত পেয়েছি দাদা 20 লিটার পর্যন্ত। হ্যাঁ। 20 কেজি পর্যন্ত আপনি পাইছেন। দর্শক প্রথম বিয়ানে যে 20 কেজি দুধ পাইছে তার একটা নমুনাও আছে। বিশাল বিগ বডির একটা ডবল বডির একটা গাভী ক্রয় করা হয়েছে। দর্শক গাভী গরুর যে আমরা একবারে আইসে কি গরুটা কিন্তু 2-3 বার কিন্তু আশা লাগছে। হ্যাঁ অবশ্যই, তার বাদিন ঘুরি ঘুরি গরুটা দিয়েছেন কিন্তু। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আপনি এই গাভীটা বিক্রি করছেন কেন? এই গাভীটা বিক্রি করে আমার ঠেকার জন্য টাকার জন্য খেরের দাম বেশি, হ্যাঁ, এই জন্য বিক্রি করছেন। দর্শক এই বিয়ানে কিন্তু আমরা গাভীটা থেকে আশা করছি 24 থেকে 25 কেজি দুধ পাবো, কারণ প্রথম বিয়ানে যে গরুটা 20 কেজি দুধ দহন করছে তার নমুনা দেখতে পারতো বিগ বডির একটা গাভী। এই গাভীটা তো কোনো রোগ বালাই নাই, না কোনো রোগ বালাই নাই দাদা, ভ্যাকসিন দেওয়া আছে, সবকিছু ওকে করা আছে, কোনো নিঃসন্দেহ আনলি আমি বলছি সব রকমের ভ্যাকসিন তো করা আছে নাকি? হ্যাঁ। এবং এই গাভীটা আমি মনে করেন আমরা বাংলাদেশের 64 জেলার মতো গাভী বিক্রি করে থাকি। গাভীটা তো সুস্থ সবল একবারে। হ্যাঁ অবশ্যই সুস্থ। দর্শক আমরাও দেখে কিনছি সুস্থ সবল জানদারি জিনিস, কারণ আমরা যেটা দেখেছি না একদিন না 4 দিন করে দেখে কিনছি। গাভীটা একটা ডবল বডির গাভী, এবং গাভীটা দেখেন এরা কিন্তু কার্পেটও দেন, একটা কার্পেট দিচ্ছে। দেখেন পায়ের নিচে শুধু একটি কার্পেট আছে এই গাভীটার মধ্যে। দেখেন আমরা যদি আমাদের এখান থেকে 2-3টা কার্পেট থাকবে পায়ের নিচে, অনেক আরামে থাকবে। কিন্তু গারস্থ বাড়ি যা একবার প্রান্তিক খামারিদের দেখেন কি একটা অবস্থা করে তারা রাখে, এবং লাদাগুলো তার সাথেই থেকে পড়ে থাকে। দর্শক আমরা যেভাবে প্রতিনিয়তই কিন্তু মাঝে মধ্যেই কিন্তু আমরা একটা ভিডিও করে আপলোড করে থাকি, এবং আমরা প্রত্যেকটা গাভী কিন্তু ক্রয় করি প্রান্তিক খামারি থেকে। কিন্তু দর্শক সব তো আর ভিডিও তো দেওয়া সম্ভব না, তাই আজকে আবার একটা গাভী দেখাচ্ছি আপনাদের প্রান্তিক খামার থেকে যে ক্রয় করা সে দৃশ্য, এবং গরুর মালিক যে তার সঙ্গে কিন্তু কথা বলে আপনাদের শোনানো হয়েছে। যাই হোক দর্শক কথা বাড়াবো না, রবি ডেয়ারি ফার্ম সবসময় কিন্তু প্রান্তিক খামার থেকে গাভী গরু ক্রয় করে থাকে। বিশাল বিগ সাইজের একটা গাভী কিন্তু। দর্শক তাই কথা বাড়াবো না, এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।